আসলে যে ব্রাজিল সাপোর্টাররা বলে যে আর্জেন্টিনা নাকি তাদের লেভেলে নেই, এটা খুবই আপনারা লেভেলে নেই। এখন খালি কলসি বাজে বেশি, হ্যাঁ, যত গর্জে তত বর্জে না। এখন আপনি একটা মানুষকে আক্রমণ করবেন, আক্রমণ করার একটা সৌন্দর্য থাকবে, হ্যাঁ। এখন যার যেটা ভালো লাগবে সে সেইটা করবে। এখন আমি যদি এখানে এসে আর্জেন্টিনা করি তাই বলে যে ব্রাজিলকে একদম খুব নোংরাভাবে আক্রমণ করব, এটা তো আসলে আমার সাথে যায় না। লেভেল বলতে আসলে অনেক কিছু বোঝায়। এখন ওইটা মেন করতে গেলে অনেক কিছু বোঝাবে। আপনি আপনার স্থান কাল পাত্র ভেবে তো আপনি আসলে এক একটা দল করতেই পারেন, এক একটা দলের সাপোর্ট করবেন। তাই বলে এটা বলবো না যে আমি আর্জেন্টিনা করি বলে আমার লেভেলে ব্রাজিল আসবে না। এটা একদম নোংরা মন মানসিকতার কথাবার্তা আসলে। আসলে আর্জেন্টিনার ব্রাজিল যদি আসলে কে জিতবে? আমরা জিতবো। 7 আপের ভাই আমার টাকা নাই যে আমি আসলে ব্রাজিলকে 7 আপ খাবো। ওদের টাকা আছে, ওরা ওদের মতো করেই খাক। ওরা 7 আপ খাইছে, ওরা 7টা গোল খাইছে। আমাদের তো আসলে এরকম কিছু হয় নাই যে আমরা আসলে কিনে দিব। আমরা যদি এরকম কোনোদিন হয় ওটা দেখা যাবে। আর্জেন্টিনা কয়টা দিবে? আমরা প্রত্যাশায় অনেকগুলো দিব, বাকি তো আল্লাহ ভরসা। কত গোল আশা করছি? এখন আমি তো আসলে খেলোয়াড় না, আমি আমার জায়গা থেকে যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি আশাবাদী যে আমরা আসলে ভালো একটা কিছু করবো। 14 সালে সেইটা মনে পড়ে কিনা? 14 সালের মতো জার্মানি যেমন 7 গোল দিয়েছিল, আপনারা সেই 7 গোল মনে রাখার জন্য এমন প্রেডিকশন করতে পারবেন? আসলে মনে তো রাখতে হবে। আপনি যদি কিছু মনে না রাখেন অতি, তাহলে তো কিছু হবে না। কিছু তো মনে রাখতে হবে। আমরা আসলে প্রত্যাশা যে আমরা আসলে জয়ী হব। ব্রাজিলের সাথে আপনাদের দাপুরের সম্পর্ক কেন? সামর্থ্য মানে যারা সমর্থন করেন তাদের এখনো খেলার ক্ষেত্রে তো আসলে মানুষ দল সাপোর্ট করবে, এর ব্রাজিল ভালো লাগবে, আর্জেন্টিনা ভালো লাগবে। এখন আমরা আমাদের জায়গা থেকে একটা মানুষকে মজা করে বলি আর ট্রোল করে বলি বা আক্রমণাত্মকভাবে অনেক কিছু বলি, কিন্তু আসলে ওটা আসলে আমরা কাউকে আক্রমণ করতে চাই না। সবাই সবার মতো করে আসলে মানে খেলাটা উদযাপন করুন। অনেকে বলে ব্রাজিলের